أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون آمنت بالله صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا قرب حق سے جلایا ہے نور سے جو لایا ہے نور نبی او محمد صلی اللہ علیہ وسلم او محمد مدینے میں موجود ہے اس لیے جو امت کو خیال ادب اس لیے جو امت کو خیال ادب ہر مسلمان کے سینے میں موجود ہے اللہم روز
محشر ستائے گی کیا ہم کو نارے جہنم جلائے گی کیا پورے قرآن ہی ایک آیت صحیح پورے قرآن ہی ایک آیت صحیح ہر مسلمان کے سینے میں موجود ہے اللہم صلی بیچ ساگر میں طوفان آئے تو کیا بیچ ساگر میں طوفان آئے تو کیا کشتی دین حق کو ڈبائے گی کیا ڈوب سکتا نہیں یہ سفینہ میرا ڈوب سکتا نہیں یہ سفینہ میرا کیونکہ کملی والے سفینے میں موجود ہے کملی والے سفینے میں موجود ہے روح حق سے جلایا ہے نور نبی او محمد صلی اللہ علیہ وسلم او محمد مدینے میں موجود ہے اللہم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ما كنت بدعا من الرسل وما
عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أتي في قبره وتولى عنه أصحابه إنه لا يسمع قرع نعاله ما أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فأما المؤمن أشهد أنه عبد الله ورسوله فيقال له انزل إلى مقعدك من النار فبدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا أدري كنت أقول ما يقول الناس رواه البخاري صدق الله العظيم পাটুরিয়া ফুরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পের বার্ষিক জালসার শ্রদ্ধেয় সহপ্রতিষ্ঠানের আমার পাশে বসে আছেন জনাব হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব, সম্মানিত উলামায়ে কিরাম, কমিটি সাহেবান, কাজীর পাতুরিয়া ও আশেপাশে থেকে আগত দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিস আওলাদ রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন, সময় মতো আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমা শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, নবীর বংশধরকে পেয়ে আপনারা খুশি নন? আমি এই এলাকায় প্রথম আপনাদের কাজী পাটুরিয়া। আপনাদের কাছে সেই বংশের সন্তান এসেছে যে বংশের উপর দরুদ না পড়লে মুসলমানদের নামাজ হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে বলুন, মুহাম্মাদের আল, নবীর বংশধর আছে কি নেই? তাহলে এখন কিছু মানুষ আমার বলে নবীর বংশধর কোথায়, কি করে বলে? আমার পূর্ব পর্যন্ত নবীর বংশ আছে, আর সেই বংশের উপর দরুদ না পড়লে মুসলমানদের নামাজ হবে না। সেই নবীর বংশধরের তাজিম সম্মান সকল মুসলমানকে করতে হবে। হবে কি হবে না? নবীর আওলাদকে সম্মান করবেন না তো কাকে করবেন? জুনায়েদ বাগদাদি জামানার বড় ওলি ছিলেন। প্রাথমিক অবস্থায় তিনি পাহলওয়ান ছিলেন, তাকে কুস্তিতে কেউ হারাতে পারত না। এই মোবাইল কার পাচ্ছে নিয়ে যান, এখানে যারা মোবাইল দিচ্ছে সবগুলো বন্ধ করে দেয়।
প্রাথমিক অবস্থায় তিনি পালোয়ান ছিলেন, তাকে কুস্তিতে কেউ হারাতে পারত না। বাদশাহ ঘোষণা দিল, আমার জুনেদকে যে কুস্তিতে হারাতে পারবে তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। শুনেন এলাকাবাসী, মা বোনেরা, এমন সময় এক রোগা পাতলা ছেলে বাদশাহকে চিঠি লিখল, বাদশাহ আমি জুনেদের সাথে কুস্তি করব। বাদশাহ ছেলেটিকে নিজের কাছে হাজির করে আর অবস্থা দেখে বলছে, বাবা তুমি জুনেদের সাথে কুস্তিতে পারবে না। পারবো কিনা ময়দানে হবে। তো বাদশার ঘোষণাতে কুস্তি শুরু হয়ে গেল। এমন সময় দেখা যাচ্ছে দস্তাবস্তি করতে করতে রোগা পাতলা ছেলেটি, দুর্বল ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে তার বুকের উপর চড়ে বসলো। লোকেরা বলল, এই কুস্তি মানব না, এ হতেই পারে না। কেমন করে কি হলো? দ্বিতীয়বার কুস্তি শুরু হলো। দেখা যাচ্ছে সেই রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে তার বুকের উপর চড়ে বসলো। লোকেরা জনগণ বলল, এই কুস্তি মানতে পারছি না। বাদশার তরফ থেকে বলা হলো, এটাই লাস্ট। তৃতীয়বার কুস্তি শুরু হলো। দেখা যাচ্ছে রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। বাদশাহ পুরস্কার ইনাম দিয়ে দিল। জুনেদ বাগদাদিকে ডেকে বাদশাহ জিজ্ঞেস করছেন, হে জুনেদ, তোমার কাছে কোনো পাহলওয়ান মোকাবেলায় পারে না, আজকে তুমি রোগা পাতলা ছেলেটি, দুর্বল ছেলেটির কাছে একবার নয় 3 বার হেরে গেলে তার কারণ জানতে ইচ্ছুক। জুনেদ বাগদাদি বললেন, হে বাদশাহ, একবার দুবার 3 বার নয়, যতদিন বেঁচে থাকবো ওই রোগা পাতলা ছেলেটির সাথে কুস্তি যদি লড়ান, আমি হারা ছাড়া জিতব না। জুনেদ বাগদাদি কারণ জিজ্ঞেস করলেন। বাদশাহ কারণ জিজ্ঞেস করলেন, জুনেদ রে বলো কারণটা কি বলো। জুনেদ বাগদাদি বললেন, হে বাদশাহ, আমি যখন তার হাতখানা ধরলাম, এবার তুলে পটকাবো, এক পটকানে তাকে শেষ করে দেব। আস্তে করে কান টানিয়ে আমার মুখটা নিয়ে আমার কানের কাছে আস্তে আস্তে বলল, জুনেদ রে, আমি তোমার সাথে কুস্তিতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না, পারবো না। তবে জুনেদ গো, আমার একটা পরিচয় আছে, আমার একটা পরিচয় আছে রে জুনেদ, শোনো শোনো। আমার পরিচয় হলো, আমি হলাম নবীর আওলাদ, বিশ্ব নবীর বংশধর, আমি নবীর বংশধর, আমি নবীর আওলাদ, নবীর বংশধর। নবীর বংশধর হারাম ভক্ষণ করে না, নবীর বংশধর যাকাত খায় না। সুতরাং একজনে আমি 3 দিন হালাল রুজি না পেয়ে তোমার সাথে মোকাবিলায় হাত মিলিয়েছি। তুমি যদি কুস্তিতে আমাকে বুকের উপর নিয়ে হাত স্বীকার করে টাকাটা দেওয়াতে পারো, ওই জুড়ে দিয়ে আমি নবীর বংশধর হালাল ভক্ষণ করতে পারবো। জুনেদ বাগদাদি শুনে বললেন, এই বাদশাহ, এই বাদশাহ, শুনে নিন, শুনে নিন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আল্লাহ নবী, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাকে ভালোবাসেন, আমাদেরকেও তাকে ভালোবাসতে হবে, আমাদেরকেও তাকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসান হুসাইনকে বড় ভালোবাসেন, আহলে বাইতকে বড় ভালোবাসেন, নবীর আহলে বাইতকে বড় ভালোবাসেন, হাসান হুসাইনকে বড় ভালোবাসেন। বাবাজি নবীজি ভালোবাসতেন, বলতেন আমার ওইটা টুকরা সন্তান। সুতরাং সেই নবীর বংশধর নবী বলেছেন, আমার বংশধরকে যে কষ্ট দিল, সে রাসূলকে কষ্ট দিল, সে আল্লাহকে কষ্ট দিল। নবীর বংশধরকে যে সম্মান করলো, ভালোবাসলো, সে রাসূলকে ভালোবাসলো, যে রাসূলকে ভালোবাসলো, সে আল্লাহকে ভালোবাসলো। সুতরাং আমি জুনেদ বাগদাদি
নবীর বংশধরকে ফেলে বুকের উপর বসা মানে হলো নবীর বুকের উপর বসার সমান হবে। এটা চূড়ান্ত বেয়াদবি। এইবার বেয়াদবি আমার পক্ষে সম্ভব নয়। যার জন্য আমি নবীর বংশধরের পরিচয় পাওয়ার সাথে সাথেই তার কাছে 3 বার হেরে গেলাম। 3 বার কেন? যতদিন পুষ্টিল হবেন নবীর বংশধরের কাছে হারা ছাড়া কখনো জিতব না। ওই রাত্রিতে জুনায়েদ বাগদাদী স্বপ্ন দেখছেন একজন খুবসুরত চেহারাধারী মানুষ, হাতে আশা মাথায় পাগড়ি, পূর্ণিমা চাঁদের মতন চেহারা ঝলমল করছে। কে গো আপনি? আমাকে চিনতে পারলে না? আমি হলাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। কি ব্যাপার? আল্লাহ নবী বলেন, এই জুনায়েদ রে, তুমি আমার বংশধরের তাজিম করেছ, সম্মান করেছ, তাই আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট, খুশি, আল্লাহ খুশি, আমি নবী খুশি। আল্লাহ বলেন নবীকে খুশি করলে আমি আল্লাহ খুশি হব। আমি নবী খুশি, তাই আল্লাহ খুশি হয়। জুনায়েদ রে, আমি সুসংবাদ শোনাতে এসেছি। জুনায়েদ রে, তোমার নামটা আল্লাহ রব্বুল আলামিন ওহির দপ্তরে তোমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। নবীর বংশধরের তাজিম জরুরি কিনা ধরে বলুন ভাইরা, আমার বাবা দিরা। নবীকে যে চিনল না সে নবীর বংশধরকে তাজিম সম্মান কেমন করে করবে? কথা ঠিক? নবীকে চিনতে হবে। আপনি যখন আমাকে চিনবেন তখনই তো আপনি কদর করবেন। কদরটা কখন করা যায়? চিনার পর। এই জন্য আমি একটা কথা বলবো আজকে। একাধিক মাসুরিয়া এলাকাবাসী শোনেন, নবীকে চেনার উপর জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে কিয়ামতের দিন। নবীকে ভালো করে শুনুন, নবীকে চেনার উপর জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে কিয়ামতের দিন। যে মুস্তাফাকে চিনল না তার ঠিকানা জাহান্নাম, যে মুস্তাফাকে চিনে নিল তার ঠিকানা জান্নাত। হাদিস বলল সহিহ বুখারী, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, إن العبد إذا قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أتي في قبره وتولى عنه أصحابه إنه لا يسمع طبع نعاله أتاه ما كان। আল্লাহ নবী বলেন, যখন মানুষ মারা যায়, মৃত্যুর পর তাকে জানাজা করে, যখন মুসলমান যখন মারা যায় জানাজা করে তাকে কবরে দাফন করা হয়। দাফন করে যখন মানুষ চলে আসে এক রিওয়ায়াতে 40 কদম আসার পর আতাহু মালাকার, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয়। মুনকার নাকির কবরে হাজির হয় ফায়াকুলানি ফায়াকুলান, ওই মাইয়িতকে তুলে বসানো হয়। বসানোর পর এইবার ফেরেশতাকে প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মাইয়িতের কবরে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখানো হবে। সঙ্গে সঙ্গে প্রত্যেক মাইয়িতের কবরে নবীজিকে দেখানো হবে। দেখানোর পর এইবার ফেরেশতা কি বলবে শুনুন।
সেই বুখারী বাবাজি ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখিয়ে বলা হবে, মাইয়্যিতকে জিজ্ঞেস করা হবে, কবরে রাখার সাথে সাথে প্রথম প্রশ্ন হবে, ইমাম বুখারী বলছেন কবরের প্রশ্ন হবে একটা। কটা? একটা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। আসমা বিনতে আবি বকর থেকে রিওয়ায়াত কবরের প্রশ্ন একটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কবরের প্রশ্ন একটা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন একটা। একটা কি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে বলা হবে, নবীজিকে দেখিয়ে বলা হবে এনার সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। দুনিয়া এনার সম্পর্কে কি বলার কথা করতিস, কি বলতিস, কি ধারণা ছিল নবীর সম্পর্কে, দুনিয়াতে তোর ধারণা কি ছিল বল। এটাই হলো কবরের প্রশ্ন। তিনটা প্রশ্নের কথা এসেছে আবু দাউদ শরীফের হাদিস আছে, না বলছি না, না বলছি না, কিন্তু বুখারী বলছেন কবরের প্রশ্ন হবে একটা। একটা প্রশ্নের কথা ইমাম বুখারী উল্লেখ করেছেন বুখারীর মধ্যে। কথা একটা, আরো জোরে একটা। খুঁজে দেখবেন, যদি না পান আমাকে বলবেন। কি বোঝা যাচ্ছে? ভাইরা বাবাজিরা, একটু বোঝার চেষ্টা করুন। নবীজিকে দেখিয়ে প্রশ্ন করা হবে ইনার সম্পর্কে তোর ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। যে ইনাকে চিনে নিল সে সব চিনে নিল, যে ইনাকে চিনল না সে কিছুই চিনল না। বল ভালো করে শুনবে, তোমার জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করবেন, আমি আগেই বলছি। এইবার বাবাজি যেই প্রশ্ন করা হবে নবীকে দেখিয়ে প্রশ্ন করা হবে, ছবি নয়। অনেকেই বলে ছবি দেখানো হয়, নাউজুবিল্লাহ, আর ছবি তো জায়েজই নয়। আরে কথা বলুন না, ছবি তো তাসবির জায়েজই নয়। আর ছবি কি দেখানো হবে? ছবি নয়, ব্যাখ্যা ভুল হচ্ছে। সরাসরি পর্দা উঠে যাবে, সমস্ত কবরবাসী মুস্তাফাকে দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে। হায় হায়, কবরে নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সাথে সাক্ষাৎ হবে? নবীর সাথে। নবীর সাথে যখন সাক্ষাৎ হবে, বলা হবে ইনার সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল, দুনিয়ায় কি বলতিস বল। হায় হায়, কুরবান যাই কুরবান যাই। হাদিসটা শোনেন যে ফাআম্মাল মুমিন, সেই বুখারী, ফাআম্মাল মুমিন, যে মুমিন হবে, মুমিন সবাই নয়, যে নবীকে ভালোবেসে মুমিন হবে, মুমিন সবাই নয়। মুমিনকে রাসূল বলছেন হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম।
মুত্তাফাক আলাইহি হাদিস। আল্লাহ নবী বলেন মুমিন লা ইউমিনু, মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না ওই ব্যক্তি যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনকে আমি রাসূলুল্লাহ চেয়েও বেশি ভালোবাসলো, সে কখনো মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। মুমিনকে নবী বললেন ওই ব্যক্তি যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়েও, জানের চেয়েও আমি রাসূলকে যে ভালোবাসলো, ওই ব্যক্তি হলো কামেল মুমিন। আমার নবী যখন বললেন, হাদিস শরীফ বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে করেছিলেন। ইসকাত শরীফের সারা করে দেখুন, মাযাহিরে হক করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, ওমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর নিজের বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর নিজের জীবনের চেয়েও, জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই, পারি নাই। আল্লাহর নবী শোনার পর বলেছিলেন, ওরে ওমর রে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওমর এখনো তুমি কামেল মুমিন হতে পারো নাই। হযরত ওমরের চোখে পানি, নবী বলেছেন আমি কামেল মুমিন নয়, চোখে পানি এসে গেছে। আমার নবীজির দিকে তাকিয়ে আছে, কিছুক্ষণ তাকানোর পর ইমানের ব্যাটারি চার্জ হয়ে গেল। ইমানের ব্যাটারি চার্জ হয়ে গেলে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন আমি নিজের জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি। আল্লাহ নবী বলেন, ওমর রে, এবার তুমি কামেল মুমিন হতে পেরেছো। আরো জোরে বলুন। মুমিনের শর্ত কি? নবীর ভালোবাসা। জোরে বলুন। মুমিনের শর্ত কি? নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা। নামাজ, রোজা, হজ, যাকাত মুমিনের শর্ত নয়। ভালো করে বোঝাচ্ছি, এটা ইসলামের আমল, ইসলামের আমল। আর বাবাজি মুমিন, মুমিনকে, মুমিনের শর্ত হলো সবচেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে। আর নবী সম্পর্কে কোনো প্রশ্ন যেন না থাকে, সে হবে মুমিন। ঠিক ঠিক। প্রশ্নই করছে সবসময়, তাহলে আপনি মুমিন কোথায় রইলেন? আপনি যখন পীর মেনে নিলেন, বায়াত বিক্রি হয়ে গেছে, আর আপনার আর কোনো কথা নেই। দোকানে গিয়ে সামান কিনলেন পয়সা দিয়ে, যখন পয়সা দিয়ে কিনে নিয়েছেন ওটা আপনার, আপনি রাখতে পারেন, ফেলতে পারেন, দোকানদারের বলার হক নেই। বাইউর মানে বিক্রি হয়ে যাওয়া। পীর যেভাবে বলবেন সেইভাবে চলার নাম হলো বায়াত। আর আপনি যদি নিজেই প্রশ্ন তুলতে আরম্ভ করেন, তাহলে কি বায়াত করে? মুমিন ওই ব্যক্তি যার কোনো প্রশ্ন নেই। কথা ঠিক না ঠিক? সবচেয়ে বেশি রাসূলকে যে ভালোবাসবে, জীবনের চেয়ে ভালোবাসবে, সে মুমিন। সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন ভালোবাসতেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিয়ে হয়েছে, বাবাজি বিয়ে হয়েছে, বাইরা আমার বাবাজিরা, একটু বিবাহ হয়েছে হামজার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বাইরা যুদ্ধের জন্য নবীজি উহুদের ময়দানে, বাবাজি যুদ্ধের জন্য নবীজি ডাক দিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। বিবির সাথে মেলামেশায় লিপ্ত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা তার কানে যখন পড়ল, নবী দেখেছেন। আল্লাহর কসম, হাদিস শরীফ প্রমাণ দিয়েছে, সাথে সাথেই বিবির থেকে পৃথক হয়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির থেকে পৃথক
পৃথক হয়ে পড়েছিলেন, পৃথক হয়ে পড়লে বলছেন বিবি রে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, আমি যাচ্ছি। নবী ডেকেছেন, আমি যাচ্ছি। আল্লাহ নবী ডেকেছেন, আমি যাচ্ছি। তখন বিবি বলেছিলেন, বিবি স্বামী গো, নিশ্চয়ই যাবেন, বিশ্ব নবী ডেকেছেন, আমি এতে বাধা দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। তবে তবে একটা কথা আছে, সেটা হলো আপনি ফরজ গোসলটা করে চলে যান, ফরজ গোসলটা করে যান। আরে নবী সাহাবী কি বলেছিলেন শুনুন, হায় হায় কি রাসূলকে চিনেছিলেন তারা। হ্যাঁ, আজকে আমরা হলে এই জায়গায় বিবির কথায় গোসল টোসল করে তারপর যেতাম। আমি বলে বাইরে আমার বাবাজিরা, যুবকেরা, মা বোনেরা, শুনুন, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, বিবি গো, আমি ফরজ গোসল করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তারা তাকে সাড়া দিয়ে পৌঁছতে যদি দেরি হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে, চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। আমি নবীর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেন, আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোদের সব আমল পণ্ড বরবাদ করে দেব, ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন তোরা টেরও পাবি না, বুঝতেও পারবি না কেমন করে আমাদের আমলগুলি শেষ হয়ে গেল, টেরও পাবি না। মনে করবি সব জমা আছে, কিয়ামতের দিন যখন উঠবি সব শেষ। ওয়া আনতুম লা তাশউরুন। কোরআন। তো সাহাবীরা জানতেন নবী ডেকেছে, ও কিঞ্চিত পরিমাণ দেরি করা, কথা বলুন না, কিঞ্চিত পরিমাণ দেরি করা যাবে না। যে অবস্থায় থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, প্রচুর কথা হয় বাইরে, চিল্লাচ্ছে ছেলেরা, একটু বাপটা একটু জি আপনারা একটু বলুন, একটু মুহাম্মাদে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली ডাকেন, যে অবস্থায় থাকেন না কেন তার কাছে সাড়া দিতে হবে কি হবে না? জোরে যদি নামাজ পড়েন, দেখি কাজীর পাঁচুরিয়া, আচ্ছা নামাজ পড়লে আপনার বাপ যদি আপনাকে ডাকে, ফরজ নামাজে নিয়ে বেঁধে দিয়েছে, বাপ যদি ডাকে কি করবে? নামাজ ছেড়ে যাবেন তো? মা যদি ডাকে, গাউসে আজম যদি ডাকে, নবীজি যদি ডাকে,
হ্যাঁ? যেতে হবে। কিছু বলছে না, এই জন্য আগে নবীকে বুঝতে হবে, তবে তো বলো। নবীর জন্যই তো ইসলাম, নবীর জন্যই তো নামাজ। নবী না আসলে নামাজই আসতো না, নামাজই আসতো না, নবী না আসলে কুরআনই আসতো না। আচ্ছা বাবাজি, এই জন্য তো শোনেন, এটা ভাববেন না, ভালো করে বোঝেন, এটাই তো আমরা বুঝি না। আল্লাহর যে আইন সকলের জন্য সমান নয়, নবীর জন্য কিন্তু পৃথক, আলাদা। এটা তো বুঝতে হবে। ওই ছেলেরা ওখানে কি করছে বলো, ওখানে কি দোকান বসেছে না কি করে? কমিটির লোক একটা যে ছেলেদের সরায় একটু দূরে সরিয়ে দেয়, কথা বলুন। বাচ্চারা তো বলবে, বোঝে না, ওই বোঝ বলে কি বলতো, বললে ওদেরকে একটু সরাই দেবে। দেখেন, আচ্ছা বলি, শোনেন তো, একটু বোঝাচ্ছি। আচ্ছা, আল্লাহর আইন হলো কোরআন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কটা বউ রাখতে পারবেন একসাথে? তিনটা, চারটা। মাসনা মানে 2, সুলাস মানে 3, রুবা মানে 4। একসাথে 4টা বউ রাখতে পারবেন। তারপরে এই অসময় আবার কালকে বউ খুঁজতে বেরোবেন না, সবটা খুলে বলে দিন। এটা বলে চলে গেলে এখন বলবেন, এই তো হুজুর তো বউ হয়ে গেছে, হুজুর 4টা বিয়ে করা যাবে, বউ রাখা যাবে, একটাকে সামলাতে পারছেন না। এক কথা ঠিক না বেশি? ঠিক ভাই, একটাকে সামলা যেটা আছে, ওটা কখন বিয়ে করবেন ওরা আমাদের কাছে জেনে নেবে। মোটামুটি কথা হলো 4টা বউ রাখতে পারবেন কোরআন। একসাথে কেউ যদি 4টা বউ ঠিকভাবে রাখার চেষ্টা করে, মনে করে রাখবো, রাখতে পারে। হক আদায় করতে হবে, রাখলে হক আদায় করতে হবে, এটাই বলা। কিন্তু আমার নবীর বিবি কজন ছিল? 13 জন। 13 জন, 11 জন। আচ্ছা বলুন তো দেখি, কোরআন বলছে, আইন হচ্ছে 4টা, নবীর 13-11 নয়। আমার নবী যটা খুশি বিবাহ করতে পারতেন। আইন কি হলো? নবী আর আমাদের পৃথক হলো কিনা জোরে বলুন? পৃথক, এক করবেন না। বাইরে আমার বাবা জীবন, নবীর আমাদের সাথে এক করবেন না, করবেন না, করবেন না, করবেন না, এটাই আমরা বুঝি না। যেমন বাবাজি শুনুন, ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন। তাই আমার বাবাজিরা বলবেন, একটা কথা বলুন তো দেখি, নামাজি নামাজ পড়ছেন, বাবাজিরা, তরুণেরা, বাবাজিরা শুনুন, নামাজি নামাজ পড়ছেন, এমন সময় সৌদির বাদশা এসে গেল। সৌদির বাদশা এসে গেল, আপনি নামাজ অবস্থায় সৌদির বাদশাকে সালাম দেবেন তো? যদি দেন নামাজ ভঙ্গ হয়ে যাবে, রাইট? জানেন ভাইরা আমার, বাবাজিরা, ভালো করে শুনবেন। হুজুর যদি চলে আসেন নামাজ অবস্থায়, আপনি দেখছেন নামাজ অবস্থায় গাউসে পাকে এলেন, নামাজ অবস্থায় গাউসে পাককেও সালাম দেওয়া যাবে না। যদি দেন নামাজ কি হবে?
ভঙ্গ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চলে আসেন, তাকে আপনি নামাজ অবস্থায় আল্লাহর নামাজে দিয়ে বেঁধে নিয়েছেন, আপনি নামাজের মধ্যে শামিল হয়ে গেছেন, আর বাহিরের কাজগুলি না আর করা যাবে না। নামাজ ছাড়া আপনি সালাম দিতেন সুন্নাত, কিন্তু এখন আর ওই সুন্নাত পালন করা যাবে না। তার কারণ নামাজ অবস্থায় নামাজে শামিল হয়ে গেছেন, নামাজে দিয়ে বেঁধে নিয়েছেন, আল্লাহর নামাজে দিয়ে বেঁধে নিয়েছেন। এখন পৃথিবীর কাউকে সালাম দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না। দিলে কি হবে? নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ হাফিজ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু বাবাজি, ও সোনার যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা, কিন্তু নামাজে অপনামাজি, নামাজিরা নামাজ অবস্থায় মুস্তাফাকে নবীকে যদি সালাম না দেয়, তাহলে মুসলমানদের নামাজ হবে না। নামাজি নামাজ পড়, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। নামাজ অবস্থায় আমার নবীকে তোরা সালাম দে, সালাম দে, সালাম দে। পৃথিবীতে কাউকে সালাম দেওয়া যাবে না। আমার কি বুঝতে পারছেন? কাউকে সালাম দেওয়া যাবে না, যদি দেন নামাজ ভঙ্গ হবে। আর মুস্তাফাকে যদি কেউ নামাজ অবস্থায় সালাম না দেয়, নামাজ ভঙ্গ হয়ে যাবে। যা আল্লাহ বলছেন, আফযালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ, আমার ইবাদতের মধ্যে আল্লাহ বলছেন শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ওই নামাজের মধ্যে মুস্তাফার উপর সালাম রেখে দিলাম। আল্লাহ তুমি তো বলেছো কাউকে সালাম দিলে নামাজ হবে না। আল্লাহ বলছেন নবীকেও কাউ মনে করছো, এ কাউ নয়, নবী আলাদা। কাউকে দিলে নামাজ হবে না, মুস্তাফাকে না দিলে নামাজ হবে না। যা নামাজ অবস্থায় মুস্তাফাকে সালাম দে, সালাম দে, সালাম দে। নারায়ের সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ের সালাত, নারায়ের সালাত। তাহলে নবীরাই আমাদের, নবীর জন্য আমাদের জন্য কিছু পার্থক্য আছে কিনা জোরে বলুন। বিশ্বের অন্য মানুষ আর নবীর মধ্যে কোনো পার্থক্য আছে কি নেই? ওটাই বোঝাতে যাচ্ছি। এক করবেন না, আমি এটাই বলবো, নবীর সাথে কখনো এক করবেন না। এক জায়গায় আচ্ছা বলুন বাবাজি, ফজরের আযান হচ্ছে, আযান হয়ে গেল, নামাজ হয়ে গেল। কোন হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব যদি ঘুমিয়ে থাকে, নামাজ কাজা হওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে বলা হচ্ছে তাকে নামাজের জন্য তুলে দাও আদরের সাথে। তার কারণ আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হলো ঘুম হতে উত্তম। নামাজ উত্তম না ঘুম উত্তম? নামাজ উত্তম। তাহলে নামাজের জন্য তুলে দিন, তুলে দিন, তুলে দিন। গৌসাজম পিরানে পীর তাসলিগি আব্দুল কাদির জিলানী আল বাগদাদি গৌসাজম, বিশ্বের ওলির বাদশাহ যদি ঘুমিয়ে থাকে, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, আপনি তাকে আদরের সাথে নামাজের জন্য তুলে দিন। তার কারণ হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হলো ঘুম হতে উত্তম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকেন, শরীয়ত বলছে আপনি ঘুমিয়ে থাকে, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, আর আপনি তাকেও সিদ্দিক আকবরকেও নামাজের জন্য তুলে দিন, তুলে দিন। তার কারণ হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ
নামাজ হলো ঘুম হতে উত্তম। তুলে দিন তুলে দিন তুলে দিন। বিশ্বের মুসলমান ঘুমিয়ে থাকলে তাকে নামাজের জন্য তুলে দিন তুলে দিন তুলে দিন তুলে দিন। ভাইরা আমার, বাবাজিরা, বিশ্বের মুসলমান যদি ঘুমিয়ে থাকে নামাজের জন্য তুলে দিন। কিন্তু আল্লাহ বলছেন সবকে তুলবে, একজনকে তুলবে না। সেটাকে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি ঘুমিয়ে থাকে, আমার নবীকে ঘুম থেকে তোলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আপনারা বলবেন হুজুর আপনি তো নিজেই বললেন নামাজ উত্তম ঘুম হতে, তাহলে নবী ঘুমিয়ে আছেন, তাহলে নামাজ উত্তম যদি হয় তাহলে নবীকেও তুলব? এটা প্রশ্ন। নবীকেও তুলব না, ভালো করে বুঝবেন ব্যাখ্যা। সবকে তুলবেন, সকলের জন্য নামাজ উত্তম, আর মুস্তাফার জন্য নামাজ হতে ঘুম উত্তম। নবীকে তোলা যাবে না। এবার প্রশ্ন আসবে কেন তোলা যাবে না? কি বিশেষ কি ব্যাপার হয়েছে, কি রহস্য আছে, কি ব্যাপার আছে তোলা যাবে না কেন? ওটা আজকে আর বলবো না। যখন প্রশ্ন করে কি বলবো না, পরে আবার শোনাবো কেন তোলা যাবে না। বলবো, সবাই বললে বলবো। আপনারা কি আমার ওয়াজ বুঝতে পারছেন তো? খারাপ লাগেনি তো? বোঝার চেষ্টা করে, ভালো লাগবে, বুঝে গেলে মজা লাগবে। ঢাকা যাবেন? আচ্ছা, মোবাইল আছে। আচ্ছা শোনেন, তাহলে নবীর ঘুম, নামাজ হতে নবীর ঘুম হলো উত্তম। জোরে বলুন। তার কারণ, তার কারণ হচ্ছে নবীজি যদি ঘুমিয়ে থাকেন, ভালো করে বুঝেন, নবীজির ঘুম অবস্থায় ওহী নাযিল হয়। আরো জোরে, নবীর ঘুম অবস্থায় কি নাযিল হয়? আল্লাহর ওহী নাযিল হয়। খবরদার ওই সময় তোলা যাবে না। কোন ওই অবস্থা ওহী যদি নাযিল হয়, এই জন্য শরীয়তে মানা, মুস্তাফা ঘুমালে তাকে তোলা যাবে না। আর আমাদের ঘুম অবস্থায় শয়তান নাযিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বলেছি, ঠিক বলেছি। আমাদের ঘুম অবস্থায় কি নাযিল হয়? হয়নি আপনাদের তো? আর হয়নি হাত তোলেন, তোলেন, তার দেরি করবেন না, খুব অল্প সময়, তাড়াতাড়ি তোলেন। একটা তোলেন, এটা ওয়াজ বোঝে, সব বোঝে। আমাদের ঘুম অবস্থায় কি নাযিল হয়? স্বপ্নদোষ হয়ে যায়, ফরজ গোসলের প্রয়োজন হয়, শয়তান এসে যত ধোঁকা স্বপ্নের মধ্যে, হ্যাঁ। আর মুস্তাফার ঘুমে ওহী নাযিল হয়। তাহলে দুই ঘুম কি সমান? এই জন্য আমাদের শয়তান নাযিল হয়, এই জন্য আমাদের ঘুম হতে নামাজ উত্তম, আর মুস্তাফার ঘুম হতে নামাজ হতে ঘুম উত্তম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নামাজ তো মুস্তাফা এনেছেন। এই জন্য নবী ঘুমিয়ে থাকবে, সে নামাজ কাজা হোক যাই হোক, মুস্তাফাকে ঘুম থেকে তোলা তাহলে নবীর আইন আমাদের আইন আলাদা। আচ্ছা বলুন তো, ওযু করে, ওযু অবস্থায় আপনি আছেন, ওযু করলেন, ওযুর পর যদি কেউ বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন, চোখ লেগে গেল, ওযু কি হবে? ভেঙে যাবে, ভঙ্গ হবে। এটা কি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর যদি ঘুমান, আর ওযু ভঙ্গ হয়ে যাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওযু অবস্থায় ঘুমিয়ে পড়েন, আরো ভঙ্গ হয়ে যাবে। সবাই ওযু অবস্থায় শরীয়তকে রেখে কাজ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আজকাল আবার কিছু আছে শরীয়ত মানে না, শরীয়ত মানে বলে নামাজ কিসে? অন্তর পরিষ্কার তো সব পরিষ্কার, হাত ডুবলে গেড়ি পায়, তোরা সাজদা দিয়ে কি পাস? জোরে বলুন।
নাউজুবিল্লাহ। গেড়ি বোঝেন না? গেড়ি আপনারা কি বলেন? হাঁস ঢুকলে শামুক, শামুক না কি পায়? শামুক বলে। হ্যাঁ, হাঁস ঢুকলে শামুক পায়, তোরা সাজদা দিয়ে কি পাস? জোরে বলুন নাউজুবিল্লাহ। এ ভণ্ড কিছু আছে কিনা জোরে বলুন। শরীয়তের নামাজ নেই, রোজা নেই, কিছু নেই। রমজান মাসে বিড়ি টানে আর বলে ফকির বাবা। কি বাবা? আল্লাহ। এই বাবা বাবা নাই। শরীয়তের কাজ যদি নামাজ রোজা যদি না করে, আসমানে যদি উড়ে যায়, তাকে আপনারা মানবেন না। রাজি আছে? এই জোরে বলুন রাজি আছে? খবরদার মানবেন না, ঈমান নষ্ট করবেন না। নামাজ শুরু করেছে আল্লাহর হুকুম, নামাজ রোজা কার হুকুম? আল্লাহর হুকুম। মানতে হবে কি হবে না? সকলকে পুরুষ নারী সকলকে পড়তে হবে। নামাজ মাপ নেই, আছে? নামাজ মাপ আছে? সমুদ্রের উপর একটা তক্তার উপর ভাসেন, নামাজের রক্ত হলে কাজা হওয়ার সম্ভাবনা থাকে, ওখানেও আপনি নামাজের নিয়ে ফেলে নামাজ পড়তে হবে, তারপর নামাজ মাপ নেই। কি করছো? পৃথিবীতে সকলেই যদি ওযু অবস্থায় ঘুমিয়ে পড়ে, আমার ওযু নষ্ট হয়ে যাবে। শরীয়ত বলছে ওযু ভঙ্গ হয়ে যাবে। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর যদি ওযু অবস্থায় ঘুমিয়ে পড়ে, আল্লাহর নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। আর একটু জোরে। নবীর ঘুমে ওযু নষ্ট, আমাদের ঘুমে ওযু নষ্ট হয়। প্রশ্ন, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না কেন? এই প্রশ্ন করলেন না যে নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, কি ব্যাপার আছে? তো একটা ব্যাপার থাকবে, তো ব্যাপারটা জানতে ইচ্ছুক। এই আজকে মাতুরিয়া ভালো করে শোনেন। এই জন্য নামাজি আর নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। হাদিস শরীফ সহিহ বুখারী খুলে দেখুন, আল্লাহর নবী বলেন, আইনাইয়া তানামানি ওয়া লা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমি রাসূল সব জ্ঞানে থাকি, আমি নবী সব জানতে পারি। এই জন্য তামাম ফাকিগণ লিখেছে, নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। চোখ ঘুমায় দিল জেগে থাকে, সব জানতে পারে। আর আমরা ঘুমিয়ে পড়লে পেছনের রাস্তা দিয়ে কি হয় জানতে পারেন? জোরে বলুন। আমরা ঘুমিয়ে থাকলে চোর চুরি করে নিয়ে চলে গেল, কথা বলেন না, জানতে পারি না। আমাদের ঘুম নবীর ঘুম। এই তো বোঝাতে যাচ্ছি। হ্যাঁ, আর অনেক কথা আছে বাবাজি, বলতে থাকবো বাবাজি। তাই শুনেন, সেই নবীকে এক করবেন না, তার আলাদা সবকিছু, তার সবকিছু আলাদা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সব আলাদা। কেমন করে সব আলাদা? শুনুন। তাই আমার বাবা দিলাম, আমার নবী পেশাব করে বাবাজি একটা পাত্রে আম্মাজান রেখে দিলেন। বাবাজি দাসী উম্মে আইমান নামক এক দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবটা যখন নিয়ে এলেন, নাকের কাছে নিয়ে এলেন, ওই পেশাব থেকে, রাসূলের পেশাব থেকে মুশকে মিশকে আম্বারের খুশবু বের হচ্ছিল। দাসী উম্মে আইমান ভাবলেন, আল্লাহর নবী বুঝি পানি পান করে রেখে দিয়েছেন, তাহার মনে তাই খুশবু বেরোচ্ছে, তাই খুশবু বেরোচ্ছে। ওই মনে করে তাহার পানি মনে করে পান করে দিলেন। আম্মা জানাই সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রটা যখন খালি দেখলেন, জিজ্ঞেস করলেন,
বললেন, দাসী উম্মে আইমান রে, পাত্রটা খালি পেশাব ছিল তুমি জানো। দাসী উম্মে আইমান থরথর করে কাঁপতে লাগলেন। আম্মা জানে যে পেশাব ছিল বলে জানতাম না, জানতাম না, জানতাম না। আমি তোমাকে পিপাসা লেগেছিল, নাকের কাছে রাখলাম, বসে আম্বারের খুশবু বের হচ্ছিল। আমি ভাবলাম নবীজি পান পান করে রেখে দিয়েছেন, আমার রূপ মনে করে পান করে নিয়েছি, পেশাব করে জানতাম না। আমি নবীজিকে কেমন করে মুখ দেখাবো, নবীজির সামনে দাঁড়াবো কেমন করে? দাসী উম্মে আইমান ভয় করছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, নবী জানার পর দাসী উম্মে আইমানকে ডেকে বললেন, ওরে দাসী উম্মে আইমান, ভয় করো না, ভয় করো না। তুমি আমি রাসূলুল্লাহ পেশাব পান করেছো, আমি রাসূল বলছি তুমি যতদিন বেঁচে থাকবে তোমার পেটে বিমার হবে না। আমি বলছেন তার সাত নাসল পর্যন্ত তার যত সন্তান হতো, তার সন্তানের শরীর থেকে মুশকি আম্বারের খুশবু বের হতো। ভাইরা আমার, বাবা জিরা, যুবকেরা, মা বোনেরা, ভালো করে শুনুন। আম্মা যা বাবাজি শুনুন, আল্লাহ নবী একদিন রক্ত বের করালেন। বাবাজি বের করে বাবাজি কি করলেন? বাবাজি বের করলেন। ভাইরা আমার, বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী দিয়ে বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আপনি রাসূলুল্লাহর খুন মুবারকটা এমন জায়গায় কশিদা করবেন, এমন জায়গায় রাখবেন কেউ যেন জানতে না পারে, কেউ যেন জানতে না পারে, কেউ জানতে না পারে। মুহাব্বত কাকে বলে শুনুন, মুহাব্বত কার নাম শুনুন। সাহাবীরা রাসূলুল্লাহকে কত ভালোবাসতেন। আমার নবী তো বলেননি আমার রক্তটা খেয়ে নেবে, এটা বলেননি। নবী বলেছেন গুপ্ত জায়গায়, কশিদা জায়গায় রাখবে, কেউ যেন জানতে না পারে। তাই আমার বাবা কিনা হাদিস শরীফ, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু